হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখি 11.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তো 5 নম্বর অঙ্কটিতে কি বলছে? 5 নম্বর অঙ্কটিতে বলছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 সমস্ত 145/256 হবে। তাহলে চলো হিসাব করি আমরা। তো দেখো, আমরা ধরে নিই, আমাদের ডায়লগটি লিখে ফেলি যে ধরি ভগ্নাংশটি হলো সমান সমান এক্স। ঠিক আছে, এবার কি বলছে? এবার বলছে ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে প্রশ্নানুসারে, ঠিক আছে। তো প্রশ্নানুসারে মানে কি? প্রশ্নযোগ অনুসারে, মানে প্রশ্নে যা বলা আছে। তাহলে এবার ভগ্নাংশটিকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ, তাহলে ভগ্নাংশটা কি? এক্স। তাহলে এবার ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ, মানে এক্স কে এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স কে এক্স দিয়ে গুণ করলাম, সমান সমান কত পাবো? সমান সমান হচ্ছে এটা পাবো, এই যে গুণফল এত বলছে। তাহলে 6 সমস্ত 145/256, ঠিক আছে, এটা পাবো। তাহলে এবার আমরা চলো এটাকে সমাধান করি। কিভাবে করব? বা এক্স আর এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার। তাহলে সমান সমান, এবার এটাকে তুমি ভাঙাও, সমস্ত ভাঙাও, তোমরা সবাই সমস্ত ভাঙাতে জানো। এটা দিয়ে এটাকে গুণ হবে, তারপর যোগ হবে। তাহলে চলো প্রথমে গুণ করি। 256 বাই কত দিয়ে গুণ? 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 6 36, 6 হাতে থাকলো 3, 5 6 30, 30 আর 3 33, তাহলে হাতে থাকলো 3, তাহলে 6 2 12, 12 আর 3 15, তাহলে কত হলো? 1536। এবার এটার সঙ্গে 145 যোগ করব। তাহলে 145 যোগ করব, কত হলো? 5 6 11, 1 হাতে থাকলো 1, তাহলে হচ্ছে 4 আর 3 7, আর হাতে রেখে 8, 5 আর 1 6, আর 1 1, তাহলে এটা পেলাম আমরা। তাহলে কত পেলাম? 1681। আর নিচে কত পেলাম? 256, তাই তো? তাহলে এবার দেখো, এবার কি হবে? বা এবার আমাদের এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স সমান সমান কত? এবার এদিকে যদি স্কোয়ার থাকে তাহলে এদিকে কি হয়? আমি কি বলছিলাম, এদিকে যদি বর্গ থাকে তাহলে এদিকে কি হয়? এদিকে হচ্ছে নাঙল হয়ে যায়, মানে হচ্ছে রুট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এদিকে হয়ে যাবে বর্গমূল। তাহলে 1681 ডিভাইডেড বাই 256, ঠিক আছে, এটা হয়ে গেল। তো এবার এটাকে আমরা বর্গমূল করব। কিভাবে? ভাগ পদ্ধতিতে করব। তো দেখো 1681, এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে কি আসবে? দেখো বর্গমূল কিভাবে করতে হয় ভাগ পদ্ধতিতে? এদিকে দুটো দুটো সংখ্যা নিতে হয়, তাহলে এদিকে দুটো সংখ্যা, এদিকে দুটো সংখ্যা নিলাম পিছন দিক থেকে। তাহলে এবার দেখো 16 আছে, 4 4 16, তাহলে 4 বার দিয়ে মিলে যাচ্ছে, 4 বার দিলে 4 4 16 মিলে গেল। তারপরে এখানে 81 আছে, তো এরা দুই ভাইকে এরা একসঙ্গে চলে আসলো, মানে এরা বলছে যে ভাই আমরা যেখানে যাব একসঙ্গেই যাব। তো 81 নিয়ে আসলাম। এবার দেখো 4 আছে, 4 ডাবল কত? 4 ডাবল 8 হয় বাবু, 4 ডাবল 8, 8 আছে। এবার আমি এখানে এমন একটা সংখ্যা দেব যাতে হচ্ছে এটা মিলে যায়। এবার দেখো এটা কি সোজা, 8 সঙ্গে যদি আমি 1 দিই তাহলে 1 দিয়ে গুণ করলে কত হয়? 81 হয়, মিলে যায়। তাহলে এখানে আমি 1 বার দেবো, তাহলে এখানেও 1 বার যাবে, তাহলে এখানে 81 মিলে গেল। কত উত্তর হলো? 41। তাহলে আমি পেলাম বা, কত পেলাম? বা আমি পেলাম এক্স সমান সমান স্কোয়ার রুট অফ, এখানে আমি পেলাম 41, আর এবার হচ্ছে নিচে হচ্ছে 256। এবার দেখো 256টাকে আমি কিভাবে করব? 256, এটার এবার করতে হবে এইদিকে 2 জোড়া। এবার এখানে তো এই ভাই একা পড়ে গেছে, এবার 2 এর কোনো বন্ধুই নেই। ঠিক আছে, 2 হচ্ছে একা একা আছে, তো এবার কতবার দেবো? 2 2 4 বেশি হয়ে যায়, তাহলে একবার দিয়ে এককে, হ্যাঁ, তাহলে 1 আছে 2 করতে 1। এবার এদের 2 ভাইকে একসঙ্গে নিয়ে আসো, 5 6। এবার দেখো 1 এর ডাবল কত? 1 এর ডাবল 2, ঠিক আছে। এবার এখানে আমরা এমন একটা সংখ্যা দিব যাতে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা এখানে 156 পাই। এবার দেখো আমরা এখানে কি দেবো? আমরা দেখবো যে কোথায় লাস্টে 6 আছে, তাহলে পাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ধরুন আগেও বলে দিয়েছিলাম। তো দেখো 3 3 9, তাহলে এটা দিয়ে হবে না। ঠিক আছে, 6 6 36, দেখো 6 6 36, এখানে মাসে শেষে 16 6 আছে, তারপর হচ্ছে 4 4 16। তাহলে দেখো এই দুটো সংখ্যার শেষে 6 আছে, তার মানে হয় 6 দিয়ে গুণ করতে হবে, নাহলে 4 দিয়ে গুণ করতে হবে, যে কোনো একটা। তাহলে প্রথমে আমি কি দিয়ে গুণ করবো বলো? 4 দিয়ে করবো না 6 দিয়ে করবো? 6 দিয়ে প্রথমে করে নিই। তাহলে 2 আছে এখানে, 2 2 এর সঙ্গে এখানে 6 বসা দিলাম, আর 6 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করলে কত পেলাম? 6 6 36 6, হাতে থাকলো 3, 6 2 12, 12 আর 3 কত হয়? 12 আর 3 15। দেখো বাবা একবারই মিলে গেছে,
ফ্যান্টাস্টিক 156, তাহলে কতবার দিলাম? 6 বার দিলাম। তাহলে এখানে যদি 6 বার দিই, তাহলে এখানেও আমাকে 6 বার দিতে লাগবে। তাহলে হয়ে গেল 156, ব্যাস মিলে গেল। তাহলে কত পেলাম? 16 পেলাম। তাহলে 16 এখানে লিখে ফেলি, 16। তাহলে এটা হচ্ছে 41 স্কোয়ার, এটা হচ্ছে 16 স্কোয়ার, তাই না? একবারই এটা আমাদের হয়ে গেল। এবার দেখো, এবার কি করব? এবার আমি বলেছি বা x সমান সমান, এবার কি হয়? এবার দেখো, এটা লাঙল আছে, এখানে বর্গ আছে, এরা দুজনে কি হয়? মারামারি করে মরে যায়। তো এরা দুজন যদি মরে যায়, তাহলে কে বেঁচে থাকবে? রাজা আর রানী বেঁচে থাকবে, অর্থাৎ 41 আর 16 বেঁচে থাকবে। তাহলে 41 আর 16, এই জন্যই যুদ্ধ করা ঠিক না, কারণ যুদ্ধ করলে যারা উপরে রয়েছে, অর্থাৎ রাজা আর রানী, তারাই বেঁচে থাকে, আর বাকি যারা প্রজাগুলো রয়েছে তারা সবাই মারা যায়, তাই না? যুদ্ধ করে। এই যুদ্ধতে কার লাভ? রাজা আর রানীরই লাভ। তাদের লাভও নেই, লসও নেই। আমাদের শুধু হচ্ছে সাধারণ মানুষেরই লস হয়। তাই যুদ্ধ করা ঠিক না। তাহলে এখানে হচ্ছে 41/16, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত? 41/16, ঠিক আছে? তাহলে এবার এটাকে দেখো, উপরে আছে 41, নিচে আছে 16। তাহলে উপরেরটা বড়, নিচেরটা ছোট। তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমরা এটাকে ভাগ করে দিতে পারি। তাহলে 51 वो कॉय। तो এবার দেখো हम क्या करेंगे, अब हम करेंगे 16 কে যদি আমি একবার দিই, তো দুইবার দিলে 16 দুগুণ 32, 3 16 বেশি হয়ে যায়, তাহলে দুইবার দিয়ে 16 দুগুণ 32। ভাগ অঙ্ক নিশ্চয়ই তোমরা করতে পারো। যদি ভাগ অঙ্ক করতে না পারো, তাহলে তুমি কি করবে? তুমি আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে দেখো, 2 অক্ষে 2, সরি 2 অক্ষে 2 না, 2 আছে 11 করতে কত হয়? 8 9 হয়। হাতের আগে মিলে গেল। এবার দেখো, নিচে 9 আছে, তাহলে ভাগ করা যাবে না। তাহলে এবার 9টাকে উপরে নিয়ে নাও বাবু, আর 16টাকে নিচে। এটা তোমরা জানো, ছোটবেলায় করেছো, যে এখানে যেটা থাকে ওটা উপরে যায়, আর এখানে যেটা থাকে এটা নিচে আসে, ঠিক আছে? তাহলে এবার কত পেলাম? এটা পেলাম। তাহলে সুতরাং x ইকুয়ালস টু আমরা কত পেলাম? 2 সমস্ত 9/16 পেলাম, তাই না? এটা পেলাম। তাহলে সুতরাং আমরা লিখি যে নির্ণেয় ভগ্নাংশটি হলো কত? সমান সমান 2 সমস্ত 9/16। ব্যাস, আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো বাবু, এইগুলো তোমাদেরকে কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, এগুলো তোমরা রাফে করবে, ঠিক আছে? আর এখানে যে আমি হচ্ছে সবুজ কালি লাল কালি দিয়ে এইভাবে দাগ দিয়েছি, এগুলো তোমরা পরীক্ষায় দাগ দেবে না, তোমাদেরকে এত সুন্দর করে ডিজাইন করতে লাগবে না। তোমরা পরীক্ষায় ছবি আর্ট করতে যাওনি, তোমরা অঙ্ক করতে গেছো, তাই তোমরা শুধু অঙ্ক করবে, ঠিক আছে? এইগুলো আর্ট করবে না, এগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো, তাহলে কি করবো? তাহলে ভিডিওটা আবার দেখো, যদি বুঝতে না পারো। তারপরেও যদি বুঝতে না পারো, তাহলে তুমি এখন ঘুমাও, ঠিক আছে? ঘুম থেকে উঠে আবার পড়ো। তাহলে এবার দেখো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটাতে কি বলছে? হিসাব করে দেখি 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। দেখো তো, এটা আর আগের 4 নম্বর অঙ্কটা, সরি 3 নম্বর অঙ্কটা কি একই রকম না? তাহলে চলো আমরা এখানে ধরে নেই যে একে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। আমরা এটাকে x দিয়েও করতে পারি, আবার অনন্য দিয়েও করতে পারি, ঠিক আছে? আমি তোমাদেরকে দুভাবেই দেখাচ্ছি, ওকে? চলো, প্রথমে আমি x দিয়ে দেখাচ্ছি, তারপর আমি অনন্য দিয়ে দেখাবো। তাহলে প্রথমে আমি x দিয়ে দেখাই, তো 6 নম্বর। তাহলে x দিয়ে করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে ডায়লগ লিখতে হবে। কি ডায়লগ? ধরি ধরি ভগ্নাংশটি হলো সমান সমান x, ঠিক আছে? তাহলে এবার প্রশ্নানুসারে কি বলছে? প্রশ্নানুসারে কি বলছে? যে এই যে 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তো ধরি আমি x দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে কত আছে? 49/91, এটাকে আমি কত দিয়ে গুণ করব? x দিয়ে গুণ করব। গুণ করলে গুণফলটা কত হবে? কি বলা হয়েছে প্রশ্নে? গুণফলটা বলেছে 1 হবে, ঠিক আছে? তাহলে এবার আমি x এর মান বার করব। কিভাবে বার করব? দেখো, বা গুণফলের বর্গমূলটা কি হবে? 1 হবে। তো এটাতে আমি এটার সঙ্গে এটা গুণ করলাম, এবার এটা কি হবে? বর্গমূল, মানে গুণ করলাম। গুণফলের বর্গমূল কত হবে? x। এই যে বর্গমূল করলাম, মানে আঙুল দিলাম, এটা কত হবে? x হবে। এটা আমি কিভাবে করবো? দেখো, এবার আমি হচ্ছে এই বর্গটাকে এইদিকে নিয়ে যাব। তাহলে দেখো তো,
এই বর্গটা যদি এদিকে যায় তাহলে কি হয়ে যাবে, লাঙলটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এবার তুমি লেখো 49/91 ইন্টু এক্স সমান সমান কত, একের স্কোয়ার হয়ে যাবে। আর একের স্কোয়ার মানে কত, একের স্কোয়ার মানে কি একই হয়, তোমরা জানো সবাই। তাহলে এটা আমি পেলাম বা 49/91 ইন্টু এক্স সমান সমান 1, কারণ একের বর্গ একই হয়, তাই না? এরপরে কি হবে, এরপরে দেখো বা আমাকে এক্স এর মান বার করতে হবে, তাহলে এটাকে আমাকে ওই দিকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আমি বললো বাবু তুমি ওইদিকে চলে যাও, তোমাকে আর আমার এইদিকে লাগবে না। তাহলে এবার দেখো, এটা যদি ওইদিকে চলে যায় তাহলে কি হবে, এটা এখানে গুণ আছে, তাহলে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাই না? ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ কত, 49/91। তাহলে এবার দেখো বা এক্স, এবার আমি কি জানি, এটা যদি ভাগ থাকে, ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, 91/49। দেখো এই যে লাইনটা আছে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? তোমরা যারা মানে অঙ্ক ভালো পারো তোমাদেরকে এই লাইনটা লিখতে হবে না, তোমরা এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখবে, ঠিক আছে? তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তাই আমি এই লাইনটা লিখলাম। হচ্ছে 1 × 91/49, তাহলে বা x সমান সমান কত, 91/49। ঠিক হে, समझ में आया या नहीं आया? এবার দেখো এখানে 91 আছে, নিচে 49 আছে, তাহলে উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে আমি কি করব, ভাগ করে দেব। তাহলে 91 কে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে, 49 কে 49 দুগুণ অনেক বেশি হয়ে যায়, 100-র কাছাকাছি চলে যায়, ঠিক আছে? তাহলে আমি এটাকে এক বাদ দেবো, তাহলে এক বাদ দিয়ে 49, তাহলে কত হলো, 9 আর 1-এ 9 আছে 11 করতে 2, 4 হয়ে গেল 5, 5 আছে 9 করতে 4, কত হলো 42। এবার দেখো 49 দিয়ে 42 কে ভাগ করা যাবে, যাবে না। তাহলে এটাকে এখানে উপরে নিয়ে যাও আর এটাকে এখানে নিচে নিয়ে চলে আসো, তাহলে কি হবে, তাহলে এক সমস্ত 42/49। তাহলে সুতরাং আমি কি পেলাম, সুতরাং আমি পেলাম x সমান সমান এক সমস্ত 42/49, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণেয় ভগ্নাংশ, নির্ণেয় ভগ্নাংশ সমান সমান কত, এক সমস্ত 42/49। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। हेलो स्टूडेंट्स, क्या हुआ तुम लोगों का, तुम लोग कोई रिस्पॉन्स नहीं कर रहे हो, तुम लोग कमेंट करो, कमेंट करके बताओ मुझे तुम लोगों को समझ में आया या नहीं। তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমরা এটা বুঝতে পারলে কি পারলে না। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক হে না, কি বলো তোমরা, তোমরা আমাকে কমেন্ট তো করবে। তো দেখো স্টুডেন্টস, ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে, তো আজকে আমরা এখান থেকেই রাখতেছি, কারণ একদিনে যদি তোমাদেরকে সবগুলো দিয়ে দিই তাহলে তোমরা খেতে পারবে না। ধীরে ধীরে খাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটিতে এখান থেকেই থাক, এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব। আর দেখো তোমরা যদি আমার কথাটা বুঝতে পারো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে, আর যদি বুঝতে না পারো তাহলে কি করবে, তাহলেও সাবস্ক্রাইব করবে কারণ আমি এরপর আরো ভালো করে বোঝাই দেবো। আর হচ্ছে আমাকে কমেন্ট করবে যে দাদা আমি বুঝতে পারিনি, আমাকে আরো ভালো করে বোঝায় দাও, ঠিক আছে? আমাকে কমেন্ট করবে। তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট, বাই বাই।